আজকে আমরা জানার চেষ্টা করব লটসের সম্পর্কে। এটির সাথে লিভারেজের একটি সম্পর্ক বোঝার চেষ্টা করব। মানি ম্যানেজমেন্টের সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লট সাইজ। এটি যত গভীরভাবে বুঝবেন এবং অ্যাপ্লাই করতে পারবেন, ততটাই মার্কেটে টিকে থাকা এবং লসের হাত থেকে আপনি বাঁচতে পারবেন। লট বলতে কি বোঝায়? আপাত দৃষ্টিতে আমরা মার্কেটে যখন ট্রেড করতে যাই তখন 0.01, 0.02, 0.03 বা 0.05, 0.10 বা 1.00 দিয়ে আমরা ট্রেড করে থাকি। এগুলোই হলো লট সাইজ। ফরেক্স মার্কেটে চাইলে আপনি $50, $100, $500 দিয়ে যেমন শেয়ার মার্কেটে শেয়ার কেনা হয় সেভাবে কিনতে পারবেন। এখানে লটের উপর ডিপেন্ড করে আপনাকে ট্রেড করতে হবে। লট সাইজ মূলত 3 প্রকার হয়ে থাকে। স্ট্যান্ডার্ড লট, যেটা হচ্ছে 1 লক্ষ ইউনিট বা $1 লক্ষ সমতুল্য। মিনি লট, যেটা হচ্ছে 10,000 ইউনিট বা $10,000 সমতুল্য। মাইক্রো লট, যেটা হচ্ছে 1000 ইউনিট বা $1,000 সমতুল্য। ন্যানো লট আছে, এটা 4 নম্বরে ধরা হয়, কিন্তু এটা খুব কম ব্রোকারে ব্যবহার হয়ে থাকে। এখানে হচ্ছে ন্যানো লটের পরিমাণ দাঁড়ায় 100 ইউএসডি বা 100 ইউনিট। এখন আমরা চার্টের মাধ্যমে বোঝার চেষ্টা করব লটের বিস্তারিত। সো আমি একটা চার্টে আছি, এখানে দেখতে পাচ্ছেন লট সাইজ দেওয়া আছে, ইউনিট দেওয়া আছে, ভলিউম এবং পিপ দেওয়া আছে। তো পুরোটাই আমি বিশ্লেষণ করব এবং বোঝানোর চেষ্টা করব। সেটা হচ্ছে অন স্ট্যান্ডার্ড লটে আমরা জানি হচ্ছে 1 লক্ষ ইউনিট বা 1 লক্ষ ইউএসডি, তাই তো? মিনি লটের ক্ষেত্রে হচ্ছে 10,000, অন মাইক্রো লটে হচ্ছে 1000 এবং ন্যানো লটে হচ্ছে 100। ভলিউমটা ধরা হয় হচ্ছে ভলিউম হচ্ছে 1.00 হচ্ছে অন স্ট্যান্ডার্ড লটের ক্ষেত্রে, মিনির ক্ষেত্রে 0.10 এবং মাইক্রোর ক্ষেত্রে 0.01। মানে এই ভলিউম দিয়ে আপনি ট্রেড করতে পারবেন যদি এই ইউনিটটা আপনার থাকে। সর্বনিম্ন এই ইউনিটটা থাকতে হবে। এখন ধরেন আপনার ব্যালেন্স আছে হচ্ছে $200, 200 ইউএসডি আপনার ব্যালেন্স আছে। সেই ক্ষেত্রে 200 ইউএসডি ব্যালেন্স দিয়ে আপনি কি 1 লট নিতে পারবেন? 1 লট ভলিউম দিয়ে ট্রেড নিতে পারবেন? পারবেন না। 10 দিয়ে পারবেন না, কারণ আপনার থাকা লাগবে হচ্ছে 10,000 ইউএসডি বা 10,000 ইউনিট। আপনি যদি 0.01 দিয়েও নিতে যান, আপনার $200 আছে, লেভারেজ ছাড়া যখন আপনি নিতে যাবেন আপনি পারবেন না। তার মানে লেভারেজ আপনাকে নিতেই হবে ট্রেড যদি করতে হয়। যখন লেভারেজের সাথে আপনার মেইন ব্যালেন্সটা গুণফল করবেন, তখন এই ইউনিটের পরিমাণ বেড়ে যাবে। যখন ইউনিটের পরিমাণ বেড়ে যাচ্ছে, তখন আপনি ওই সক্ষমতা পাচ্ছেন ওই লটের, মানে এই যে ভলিউম আছে এই লটগুলো দিয়ে ট্রেড করার। তার মানে এই ফরেক্স মার্কেটে আপনি এই $200 দিয়ে যদি ট্রেড করতে যান, আপনি ট্রেড করতে পারবেন না। কোথায় পারবেন? এখানে দেখেন ন্যানো লটের একটা জায়গা আছে। এই ন্যানো লটের ক্ষেত্রে পারবেন, যেটাকে বলা হয় হচ্ছে সেন্ট অ্যাকাউন্ট। সেন্ট অ্যাকাউন্টে এটা সম্ভব যদি আপনার $100 থেকে থাকে, সেই ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে আপনার আছে 200, কিন্তু আপনি যখন মাইক্রো লটের ক্ষেত্রে যাবেন তখন কিন্তু এটা হচ্ছে না। মাইক্রো লটের ক্ষেত্রে গেলেও আপনার $1,000 লাগবে যদি লেভারেজ ছাড়া নিতে চান। এই $1,000 হইলে আপনি 0.01 লট দিয়ে একটা ট্রেড দিতে পারবেন। কিন্তু আপনি কি করতেছেন? আপনি কিন্তু $200 দিয়েও ট্রেড করতেছেন 0.01 লট দিয়ে, তাই না? তো এইখানে আমরা লেভারেজের ভূমিকাটা কি সেটা কিন্তু বুঝতে পারছি। আমরা যত লেভারেজটা বাড়াবো তত আমাদের সক্ষমতা বাড়বে ট্রেড দেওয়ার। তাইলে আমার ব্যালেন্স ধরলাম আমি হচ্ছে, আরো ক্লিয়ার করি আপনাদের। ব্যালেন্স ধরলাম হচ্ছে $200। এবার আমি ব্যালেন্সের সাথে আমার যে লেভারেজ আছে, লেভারেজ আমি নিলাম হচ্ছে $200। যখন আমি লেভারেজ $200 নিচ্ছি, এই 200 এবং লেভারেজের 200 এইটার গুণফল আসতেছে 40,000 ইউনিট। এই 40,000 ইউনিট দিয়ে কিন্তু আমি এক লটে, মানে স্ট্যান্ডার্ড লট 1.00 দিয়ে কিন্তু ট্রেড করতে পারতেছি না, কারণ এটা দেখেন এখানে 0.4 চলে আসছে। তাইলে এই স্ট্যান্ডার্ড লটে আমি ট্রেড করতে পারবো না, কারণ আমার 40,000 ইউএসডির মতন সক্ষমতা হয়েছে। সেই ক্ষেত্রে আমি কি 0.10 দিয়ে ট্রেড করতে পারবো? হ্যাঁ, 0.10 দিয়ে ট্রেড করতে পারবো, মানে মিনি লটে আমি ট্রেড করতে পারবো। সর্বোচ্চ আমি 4টা ট্রেড নিতে পারবো, তারপরে আমি নিতে পারবো না। সেম ভাবে 0.01 দিয়ে যদি আমি ট্রেড করতে যাই, তাহলে আমি 40টা ট্রেড নিতে পারবো। আর আমি যদি ন্যানোতে চলে যাই সেন্ট অ্যাকাউন্টে, সেক্ষেত্রে 400টা এন্ট্রি আমি নিতে পারবো 0.001 দিয়ে। জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন? তাইলে দেখেন, আমি যদি আমার ব্যালেন্সটা বাড়ায় দিই, $500 দিলাম, $500 দিলে দেখেন তখন আমি কিন্তু ওই যে $1 যেটা আছে, মানে স্ট্যান্ডার্ড লটে $1 দিয়ে আমি তখন ট্রেড দিতে পারতেছি।
আর সেই ক্ষেত্রে আমার সক্ষমতা আরও বেড়ে গেছে। আমি 0.10 দিয়ে 10টা ট্রেড দিতে পারতেছি, 0.01 দিয়ে আমি 100টা ট্রেড দিতে পারতেছি। সেই সক্ষমতা আমি এখানে পাচ্ছি। তাইলে লেভারেজের ভূমিকাটা আমরা বুঝতে পারলাম, এবং লেভারেজের সাথে সাথে আমার যে ব্যালান্সের যে গুণফলটা আছে সেটা আমাদের টোটাল ইউনিটটা আসতেছে, এবং ইউনিটের এই ভাগফলটা দেওয়ার পরেই কিন্তু আমরা হিসাব করতে পারতেছি আমি কত লটে ট্রেড নিতে পারবো বা কয়টা ট্রেড নিতে পারবো। জিনিসটা হয়তোবা এবার আপনাদের মাথায় ঢুকছে যে লেভারেজটা কেন ব্যবহার করা হয়, আর এই ইউনিটের ফাংশন না মানে স্ট্যান্ডার্ড লট বা এইগুলো কিভাবে আসে। আমার আগের একটা ভিডিওতে আমি বলছি লটের যে ব্যাপারটা আছে এটা কারেন্সির যে মেজর পেয়ার আছে, ধরেন ইউরো ইউএসডি আছে, সাপোজ ইউরো ইউএসডি, এখানে তারপর জেবিপি ইউএসডি, আমি এক্সাম্পল দিচ্ছি। এখানে ইউরো ইউএসডি দুইটা পেয়ার, এটা পরেরটা হচ্ছে কোয়াড আর প্রথমটা মেজর। তো এই যে ইউরোটা, এই ইউরো কিন্তু আমরা কিনতেছি বা বিক্রি করতেছি 1 লক্ষ ইউএসডি দিয়ে, আমি 1 ইউরো ক্রয় করতেছি। প্রথমে যেটা থাকে মানে মেজরের যেটা থাকবে জেভিপি, সেক্ষেত্রে ওইটা আমি ধরেন এক মিনি লট কিনবো, সেই খাতে আমি কি করতেছি, তাইলে আমি 10,000 ইউনিট দিয়ে 1 জেবিপি ক্রয় করতেছি, বা 10,000 ইউএসডির বিনিময়ে আমি জেবিপি সেল করতেছি। জিনিসটা কি ক্লিয়ার হয়েছেন? বিষয়টা এইখানেই। তো আমরা এখানে যে বিষয়টা আরও ক্লিয়ার হইলাম, আমার ব্যালেন্স আছে $100 ধরেন। অনেকেই প্রশ্ন করে থাকেন আমি $100 দিয়ে কোন অ্যাকাউন্ট করলে আমার জন্য বেটার হবে। ধরেন $100 আছে, $100 আমি এখানে লিখলাম, দেন আমার লেভারেজ নিলাম হচ্ছে 200। লেভারেজ সবসময় আপনি 200-র মধ্যে রাখার চেষ্টা করবেন, 200-100 এটাই বেটার হবে। লেভারেজ যত বাড়াবেন আপনার হয়তোবা ট্রেড দেওয়ার পরিধিটা বেশি হবে, কিন্তু রিস্ক হয়ে যাবে বেশি। লেভারেজ যখন 1:200 বা 1:100 থাকবে, তখন আপনার হবে কি, ট্রেড দেওয়ার সক্ষমতা কম, বাট আপনার অ্যাকাউন্ট টিকে থাকার সক্ষমতার বেশি হবে। সো আমার $100 আছে, $100 দিয়ে আমি লেভারেজ নিলাম 200, আমার ইউনিট চলে আসলো কত, 20,000। সেই ক্ষেত্রে দেখেন 10 লট দিয়ে কিন্তু আমি ট্রেড করতে পারতেছি না, মানে আমি মিনি লট যেটা আছে মিনি লট দিয়ে আমি ট্রেড করতে পারতেছি না বলতে 2টা ট্রেড নিতে পারবো, বাট নেওয়াটা হয়ে যাবে রিস্ক। বাট আমি অনায়াসে কিন্তু 0.01 দিয়ে 20টা ট্রেড নিতে পারতেছি। আমি 20টা নিলাম না, আমি নিলাম 5টা, তাহলে কিন্তু আমার ব্যালেন্সটা টিকে থাকতেছে, এবং আমি কিন্তু অনায়াসে এখান থেকে ভালো একটা প্রফিট বের করে রিস্ক রেশিও মেনে আমি চলে আসতে পারতেছি। তাহলে এই ভিডিওটায় আমরা শিখলাম কি, লট সাইজ সম্পর্কে জানলাম, ইউনিটটাও বুঝলাম, ভলিউম যেটা আছে সেটাও বুঝলাম। তাহলে এই পর্বে আমরা যে জিনিসটা জানলাম সেটা হচ্ছে লট সাইজ হচ্ছে স্ট্যান্ডার্ড লট, মিনি লট, মাইক্রো লট, এটা হচ্ছে 3টা মুখ্য। আর ন্যানো লটটা এটা মাঝে কিছু কিছু ব্রোকারে দেওয়া হয়, সেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়। আর অন স্ট্যান্ডার্ড লটে হচ্ছে 1 লক্ষ ইউনিট বা ইউএসডি ধরতে পারেন, অন মিনি লটে হচ্ছে 10,000 ইউএসডি, আর এক মাইক্রো লটে হচ্ছে 1,000 ইউএসডি হিসাবে গণ্য হয়। এবং আপনি যখন ব্যালান্স এবং লেভারেজ গুণ দিবেন তখন আপনার ইউনিটের হিসাবটা বের হয়ে আসবে, আর ইউনিটের হিসাব বের হয়ে আসলে আপনি মিনি লটে ট্রেড করবেন না মাইক্রো লটে ট্রেড করবেন, আর নাকি স্ট্যান্ডার্ড লটে ট্রেড করলে আপনার জন্য ভালো হয় সেটা বুঝতে পারবেন। তবে যে জিনিসটা জেনে রাখা ভালো, মাইক্রো লটে সবসময় এন্ট্রি নেওয়ার চেষ্টা করুন, কারণ মাইক্রো লটে এন্ট্রি নিলে আপনার অ্যাকাউন্টটা টিকে থাকার সম্ভাবনা বেশি থাকবে। আর আপনি যদি মনে করেন প্রফেশনাল হয়ে গেছেন, আপনার ব্যালেন্সটা হিউজ পরিমাণ আছে, তখন আপনি শিফট হন মিনিতে, দেন আপনি শিফট হন স্ট্যান্ডার্ডে। ধাপে ধাপে ওঠাটাই বেটার, তবে মাইক্রো লটটাই বেটার ফর ইউ। তো এই ছিল ভিডিওটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।